হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রায় সময় দেখে থাকেন যে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার মহিলাদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে আসেন। তো এবারেও মহিলাদের জন্য আরো এক নতুন সুখবর, কারণ কেন্দ্র সরকার এবার মহিলাদের জন্য আর এক নতুন প্রকল্প চালু করেছেন। দেশের যে সকল মহিলারা আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছেন তাদের আর চিন্তা নেই, কারণ এবার মহিলাদের উন্নয়ন সুনিশ্চিত করতে নতুন প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে। অনেকের মনে প্রশ্ন জাগছে, কি এই প্রকল্প বা আবার নতুন কি প্রকল্প এনেছেন। তো এই প্রকল্পের সুবিধা কোন কোন মহিলারা পাবেন সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব, এবং এই প্রকল্পে আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। আসলে কেন্দ্র সরকারের এই সমস্ত প্রকল্প চালু করার উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করা। আর তাই যে সকল মহিলারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। তো চলুন জেনে নেওয়া যাক বিষয়টি ঠিক কি, বা মহিলাদের জন্য কি নতুন প্রকল্প আনা হয়েছে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। দেখুন, এখানে একটি আর্টিকেল বেরিয়েছে, স্বর্ণিমা স্কিম, বড়দিনে নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প চালু, এই কাগজ থাকলেই টাকা পাবেন। কেন্দ্রীয় সরকারের তরফে এক নতুন প্রকল্প স্বর্ণিমা স্কিম বা স্বর্ণিমা প্রকল্প চালু করা হয়েছে। নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতবাসীর সুবিধার জন্য বহু প্রকল্প শুরু করেছেন। এবার তিনি মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি প্রকল্পের সৃষ্টি করেছেন, যার নাম স্বর্ণিমা স্কিম নামক একটি প্রকল্প শুরু করেছেন। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের বা NVCFDC এর মাধ্যমে এই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। স্বর্ণিমা স্কিম অ্যাপ্লাই প্রসেস অনলাইন। মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য এই স্বর্ণিমা স্কিম প্রকল্পের মাধ্যমে ঋণ পেতে পারেন। এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। যে সকল মহিলারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। এবার তারা ছোট ব্যবসা করে নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক অনটন দূর করতে পারবেন, আর সেই সুযোগ দেবে স্বর্ণিমা ঋণ প্রকল্প। এই প্রকল্পের জন্য আলোচনা প্রসঙ্গে প্রথমেই যে কথাটি সকলকে মনে রাখতে হবে সেটি হলো, এই প্রকল্পের সুবিধা কিন্তু কেবলমাত্র মহিলারাই পাবেন, তবে সমস্ত ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন না। কেবলমাত্র যারা ওবিসি ক্যাটাগরির মহিলা তারাই এই প্রকল্পের থেকে ঋণ নিতে পারবেন। আসলে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প রূপায়ণ করার ক্ষেত্রে উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া শ্রেণীগুলোর উন্নয়ন করা, আর এই উন্নয়নের জন্য প্রথমেই দরকার মহিলাদের স্বনির্ভর করা। সেই জন্য স্বর্ণিমা ঋণ প্রকল্পের মাধ্যমে কেবলমাত্র মহিলাদেরই ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আরো একটি আকর্ষণীয় বিষয় হলো, এক্ষেত্রে প্রতি মাসে EMI দেওয়ার প্রয়োজন হয় না। 3 মাস অন্তর অন্তর EMI জমা দিতে হয়। সুদের পরিমাণও খুব কম, বছরে মাত্র 5% সুদ দিতে হয়। এই স্বর্ণিমা স্কিম প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে একজন মহিলার নামে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে। আর এই সরকারি প্রকল্প সম্পর্কে সকল ধরনের খুঁটিনাটি আজকে আমরা জেনে নিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। স্বর্ণিমা প্রকল্পের সুবিধা কারা পাবে? স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে পারবেন কেবলমাত্র মহিলারাই। এক্ষেত্রে কোনো পুরুষ অগ্রাধিকার পাবে না। মহিলাদের ওবিসি ক্যাটাগরির প্রার্থী হতে হবে। ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। পারিবারিক বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। স্বর্ণিমা প্রকল্পে আবেদনের নথিপত্র: ঋণ গ্রহীতার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ব্যবসার প্রমাণপত্র, পারিবারিক আয়ের সার্টিফিকেট, বাসিন্দার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্রের কপি। তবে শুধুমাত্র ব্যবসা শুরু করার কাজেই যে কেবল মহিলারা এই স্বর্ণিমা স্কিমের মাধ্যমে ঋণ পেতে পারেন এমন নয়। পাশাপাশি তারা ব্যবসা সম্প্রসারণ, সন্তানদের শিক্ষার খরচ, বাসস্থান তৈরি, এমনকি চিকিৎসা খাতে খরচের জন্য এই ঋণের আবেদন করতে পারবেন। খুব সহজে এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে। www.
mbcfdc.gov.in এই লিংকে ক্লিক করে স্বর্ণিমা ঋণ প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে খুব সহজ একটি ঋণ প্রকল্প নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী, যেখানে বাৎসরিক 5% হারে সুদ দিতে হবে এবং প্রতি 3 মাস অন্তর আপনি ইএমআই জমা করতে পারবেন। যে ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঋণ পেলে বা লোন পেলে আপনাকে প্রতি মাসে ইএমআই ভরতে হয়, সেক্ষেত্রে এবারে আরো নতুন চমক, যেখানে প্রধানমন্ত্রী প্রতি মাসে নয় প্রতি 3 মাস অন্তর আপনাকে ইএমআই ভরার সুযোগ দিচ্ছে। এটি খুব দারুণ একটা সুযোগ মহিলাদের পক্ষে বা ঋণ গ্রহীতাদের পক্ষে, যে প্রত্যেক মাসে তাকে ইএমআই ভরতে হবে না, একবার ইএমআই ভরার আবার 3 মাস পরে ইএমআই ভরতে পারবেন। তাহলে যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি বা যারা মনে করছেন এই প্রকল্পে আবেদন করবেন, তারা অবশ্যই এই প্রকল্পে আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি চাইলে বাড়ি থেকে এটিকে আবেদন করে নিতে পারেন, অথবা সবথেকে ভালো কোনো সাইবার ক্যাফে গিয়ে বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি এটিকে আবেদন করে নিতে পারেন। এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কারা কারা এই প্রকল্পে আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।